দর্শক, ও দেখতে পারানি এখন অতটুকু ঘোরা সম্ভব হয়েছে। এক তো আমার কেন 50 মিটার জায়গা নাই যে একেবারে টোটালি স্ট্রেচ করার একটা বড় জিনিস নাই। হয়তো কিবা আমি আমার বাইরে গিয়া একেবারে হোক রাস্তার খান্দাতে যাইতাম পারবো, কিন্তু এত শক্তি লাগে আর কি ঘুরে সিধা করতে, এই শক্তি আমার মাঝে নাই। দেখি এখন সকাল রয়েছে, নানা কাজে সবু কামা কাজে সবু ব্যস্ত। যখন মানুষ একটু ফ্রি হইবে তারপরে আর কিছু রিল্যাক্স করতে দেই। এই অবস্থায় রাখলে 2-4 ঘন্টা কিছু রিল্যাক্স হইব, তখন আরো সুযোগ হইব এটাকে আরো আনকয়েল করতে। দর্শক, আজকে ফেব্রুয়ারির 13 তারিখ শুক্রবার। আমি লাস্ট ভিডিও যেটা বানাইছি যে সেকশন আমি রেকর্ড করছি, এরপরে এই জন্য একদিন পরে আজকে আবার আপনারা লগে শেয়ার করাত লাগছি। কিতা শেয়ার করবো আপনারা দেখরা তো, মেঘ বৃষ্টি মুঠেই কিছু করা যায় না, রেকর্ডিং তো দূরের কথা, কারণ মেঘ বৃষ্টির মাঝে তো ক্যামেরাও অন করা যায় না। তো যাই হোক, ও দেখো আমি অতখান আগুয়াইছি এখন পর্যন্ত। এই পাইপি কিন্তু সিধা করা খুবই কষ্টকর আছে, অনেক মেহনত করা পরে মোটামুটি উপর যাইয়া পৌঁছেছি আর কি। আর ও তো খাম করা যায় না, খাম কিলা করবা আপনি ঢোকাই কেন ফেয়া কই যায় খাম করাত লাগলে। তো মোটামুটি ঠিকও আছে, আপনারা দেখতে পাররা। আবার খাজ অনেকটা এখনো বাকি রয়েছে, কিন্তু যদি খাজ করা যাইতো তে তো এটা 1 সপ্তাহের খাজ আছে। কিন্তু আজ দেখো কাবা কদিন ধরে জানি না, গত রেকর্ডিং আমি কবে করছি, আজ 13 তারিখ, কিন্তু ও দিনে আমি তখন কিছু আগুয়েছি আর কি। তো আজকে আর কাম করাতে একবার লাগছিলাম, কিন্তু এই মেঘ বৃষ্টির মাঝে কাম করার জন্য বাদ দিলেইছে। তো আশা করি আগামীতে আরও আপনারা লগে যেটুকু খাম ততক্ষণ অগ্রসর হইব আপনারা লগে আমি শেয়ার করতে থাকব। ভিউয়ার্স, আজ ফেব্রুয়ারির 21 তারিখ। 21 তারিখ আমার ততটুকু ইয়াদ আর এটা আজ 4 রোজা। তবে আপনারা নির্দিষ্ট করিলেই ভাবছে আজকে কত তারিখ, কারণ ওই দেখো খাম যে আমি করতাম, ও খাম করাত আসলাম, ও আইনলিছে এখন বৃষ্টি। আর এই বৃষ্টির মাঝে খাম করাও মুশকিল, কারণ ইলেকট্রিক্যাল টুল লইয়া তো খাম করার লাগে, এর গতিকে এটা সেফ নাই। তো আজকে মনে করছিলাম, আজকে সকালবেলা খুবই রোদ দিছিল, মনে করছিলাম যে নামাজ পড়িয়া আসরের আগ পর্যন্ত কর্ম, কিন্তু আর এখন আর সম্ভব না, কারণ ওই রানী টাপুর টুপুর মেঘ পড়া ধরছে। তো এরপরেও যতটুকু আমি আগাইছি আপনারা লোক আমি শেয়ার করি। ওই রানী এটা খাটিবার বাকি রয়েছে, এগুলা খাটা লাগবো, ইয়ে করা লাগবো। ও রানী আমি নাট বোল্ট দিয়া এই যতটা দেখরা, যতটা এখানে ইয়ে আছে সবটির মাঝে নাট আর বোল্ট দিয়া আমি করছি, কোনোটা স্ক্রু ইউজ করছি না, মজবুতির লাগে আর কি। তো ও এটা সব যে ব্যাঠন হল এগুলা সব লাগাই দিছি, আমি সব কিছু করে লইছি। কিন্তু পরটাকে হলো তো হোক, এখন মেঘদের একটু সময় পাইলে খামো লাগলেও আবার ঘন্টা যায় না, আবার বৃষ্টি শুরু হয়ে যায় গে। তো খাম খুব একটা বেশি রয়েছে না। আজকে যেটা আমি করছি, আজকে আমি এই দরজাটা লাগাইছি, দেখানি ও দরজাটা লাগাইছি। এখনো যেখানে গাত করছি আর কি, ও দেখো এখানে গাত করিয়া এখানে লাকড়ি এক টুকরা আমি আসলে ওই যে ফাত দিছি, কেন লুয়ার ফাতর মাঝে আমি ইয়ে করছি, এই তলগালা দিছি, কারণ 2বার আমি লাকড়ি মাটি তলে দিয়া দেখি লাইছি তা খাই যায় গিয়া। তো এখন খাই যাব, লুয়াও আর কতদিন আর থাকবো, কিন্তু এরপরেও লাকড়ি থাকি একটু বেশি হইব, ওই কেন ওটা খাটিয়া ফেলাইতাম রয়েছে, খাটিয়া আমি ইয়ে করে লইম। তো ও দরজা এখান পুরান দরজা, আমার আগর যে দরজা আছিল ওখানে ফিট করছি আমি। তো শুরুতে আমি কইছিলাম যে আমি প্রত্যেকটা জিনিস আমি কর্মকালে আপনার লগে শেয়ার করবো, কিলা আমি করি, আর কিন্তু এটা সম্ভব না। ও যে মেঘ বৃষ্টির কারণে আমি আর সময় করতাম পারি না যে আমি ক্যামেরা করবো না কাজ করবো। তো সময় লাগে আমার কম্পিট করতে হয়, পুরো একটা কম্পিটিশন করতে হয় আমার বুঝিনি।
তো মাশাআল্লাহ খারাপ নাই। ও যে দেখরানি একটা হয়তো আপনারা হইবা একটাই মাঝখানে আমি কিতা লাগি এটা ওই যে তার সেন্টারে নির্ণয় করার লাগি, সেন্টারটারে ঠিক রাখার লাগি ওইটা লাগাইছে। একটা খুলিলেই মো এটা থাকতো নাই কেন। এরপরে উপরে দি জানে ক্যামেরার লেন্সও হয়তো একটু বৃষ্টি পড়ে ও দেখলানি কেন আমি ওই যে উপরে দিয়ে দিছি এখানে আমি 4 ইঞ্চি দিছি, স্ক্রু দিছি। এরপরে আবার ও যে দেখলানি দিয়া ব্যান্ড দিয়া মেটাল ব্যান্ড দিয়া আমি আমার আবার সিকিউর করছি। তো এখন আর রাখি দিয়ার কারণ মেঘে অসুবিধা করে করা যাইতো না। রেকর্ডিং হয়তো ওর কি না ওর কইতাম পারিয়া না, লেন্সের উপরে পানিও পড়ে দিতে পারে। তো ও যাও আমি করছি আর কি। আর বাকিগুলা যখন করমু আমি এখন এই দরজাটারে করে লইছি। আর একটা দরজা আমার আছে হোগালাত, ওগুলো আমি যতটুকু পারি আপনারকে শেয়ার করবো যে আমি খিলা দরজা একটারে ফ্রেম যে একটা আর কি। আসল জিনিস দরজা তো আমার অলরেডি বানাই, কিন্তু যে ফ্রেম যে একটা আর কি ওটা আমি কি হলে বানাই আপনার বাড়িতে শেয়ার করবো যদি মেঘ বৃষ্টি একটু কমায়। প্রিয় দর্শক ভাই বন্ধু সব, আশা করি আপনারা সব ভালো আছেন। জানি না কত কবে আমি লাস্ট ভিডিও আপনার লগে শেয়ার করছি। তো আজকে হইল মার্চর 4 তারিখ রোজ বুধবার 2026। তো আমি যখন এই ভিডিওর সিরিজ যখন শুরু করলাম শুরু থেকে, মানে এই যে ফলি চ্যানেল একটা বানানির শুরু করলাম, ওই শুরুতে আপনারা কইসলাম আমি যে আমি আপনারা বানানির পর্যায়ে আমি লগে লগে আপনারা লগে শেয়ার করবো আমি কিলা বানাই আর কী ধরনের প্রবলেম আমার আর বা অসুবিধাগুলার আপনার সামনে তুলিয়া ধরবো। কিন্তু এটা সম্ভব হয়েছে না, কারণ এই যে আজকে যে সোনালি দিন ওলাখান দিন দেখা যায়, কত সুন্দর দিন আজকে, কিন্তু ইলার দিন এমন হয় উফয়লা করছে এই বছরের ইলা দিন আর দেখা গেছে না। আজকে মার্চর 4 তারিখ বুঝছেন নি। মেঘ আর মেঘ একতিল পরে পরে খামো লাগলেও একতিল পরে পরে মেঘে হইবারে খুবই সাতাইছে। আর এখানে হয়েছে কিতা ও যে মাটি খুঁড়িয়া আমি ও যে আমার এখানে রেইজ বেড খোলা আছিল এগুলো তোমার তুলতে হয়েছে, তুলিয়াই মাটিগুলারে ওখানেও রাখছি, কিছু চতুর্দিকে বাই ছড়াইল আছে। তো এগুলার ফ্রি মেঘ খড়িয়ালে ফেক হয়ে যায় গে। আর মইয়া দিয়ে কাম করতে হয়, লাডার ব্যবহার করতে হয়, কারণ এগুলা তো যে এই যে দেখা লাকড়ি যেগুলা ব্যবহার করা হয়েছে এগুলো সব কোনোটা স্ক্রু মারা না, সবটি নাট বল দিয়া লাগাইছি মজবুত করিয়া। তো এতে আমার উফুরের যেগুলা এগুলাত আমি ও যে লাডার দেখলানি এই লাডার ব্যবহার করতে হয়েছে। তো এই লাডার ব্যবহার করা যায় না, কারণ মাটি তো এক সমান নাই মাটি তো খুব ডেঞ্জারাস। এরপরে এই যে মেঘ বৃষ্টির কারণে যে ইলেকট্রিক্যাল টুলস যেগুলো আর কি এগুলা ব্যবহার করছি আমি, এগুলা ব্যবহার করা গেছে না। ও 1 ঘন্টা যদি আমি কাম করছি তো 12 ঘন্টাতে আবার মেঘে কইবারে করে লেছি। তো ওটা করিয়া বাক্কা কয়দিন লাগ গেছে গিয়া। আসলে এটা বানাইতে আমার 1 সপ্তাহ লাগলো না এনে। যদি আমি কন্টিনিউয়াসলি ঠিক মতো কাম করতাম পারতাম এটার উপরে, তো আমার 1 সপ্তাহ লাগার কথা না। কিন্তু ওই যার বাক্কা কদিন কইতাম পারি না কতদিন হয়েছে এখনও এক্স্যাক্টলি, বাট এই সময় আমার লাগার কথা আসছিল না। আর আরও কথা হয়েছে যে এই বছর এইবার যে আমি বানাই, আমি আগে আরও 2বার বানাইয়া আসছি, কিন্তু কোনো জায়গাতে আমি কম্প্রোমাইজ করছি আর কি। কিন্তু ইফিরা করগু বানাচ্ছি গিয়ে আমি কিছু কম্প্রোমাইজ করিয়ান না। এর একটা উদাহরণ আমার আপনারা দেখাই। ও যে দেখানি ও যে জয়েন্ট যেগুলা এইগুলা কিন্তু ও যে লাকড়ির কোনাখানা ওখানো আছে এগুলার আমি বালা করে ঘুরি লাগি। আর কারণ গত ফিরাই এই জিনিসগুলো আমি একটু ওভারলুক করছি আর কি, যার কারণে আমার পলিথিন কয়দিন পরে ও ইটা শার্প পয়েন্ট হলো ইটাত ফারি গেছে গিয়া। তো এই বছর যাতে না ফারে ও ব্যবস্থা আমি করি আর কি। তো এতে একটু সময় বেশিও যার। ও যে দেখানি আমি মাঝে মাঝে এগুলা কিন্তু চামড়া, আমার কাছে এটাও কিছু চামড়াও কলা আছিল আমার কাছে। তো ওগুলা আমি করছি কিটা ও তো শার্প পয়েন্ট কল আছে আর কি, ওগুলাতে আমি এগুলা ব্যবহার করছি করিয়া এগুলারে সিকিওর করছি। আমি সূর্যর এগেনস্টে করি আর রেকর্ডিং করি, আর আমার রেকর্ডিংয়ের মাঝে হয়তো ঠিক নাও হইতে পারে, অসুবিধা হইতে পারে। তো যাই হোক যতটুকু সম্ভব আমি
সূর্যরে এভয়েড করবো আমি হোগলা বাইতে যাই গিয়ে অন্য গলা বাইতে যাই গিয়ে তো আমি সূর্য তো আমার পিছনে আইব রেকর্ডিং অসুবিধা হইতো নাই তো ও যে একটা হওয়াত আসলাম আর কি যে আমি ফিরাকে কিন্তু কিছু কম্প্রোমাইজ আমি করিয়ান না প্রত্যেকটা জিনিসরে আমি খুবই নিখুঁতভাবে করতাম চাইয়ার যাতে কোনো অসুবিধা না থাকে আর ও যে বিশেষ করে ও যে বাতাস যখন দেয় একটু যখন রোদ পড়ে রোদ হয়ে জায়গা রোদ হইলে পলিথিন একটু হয়ে জায়গা স্ট্রেচ হয়ে জায়গা স্ট্রেচ হয়ে গেলে গিয়ে একটু লুজ হয়ে জায়গা লুজ হয়ে গেলে বাতাসে খুবই ধরাত করে বাড়িয়া ইয়ে করে এটাই খুব অসুবিধা করে আর ও যেটা সার পয়েন্ট যতখানো আর কি এটা ফারি জায়গা তো ইফিরা ও লেদারের টুকরো নই লাগাইয়া চামড়া টুকরো নই লাগাইয়া এটারে বালা করে সিকিউর করিয়া তাছাড়া আরও যেটা ও এটা ফাইপ সকল যে আমি আছে যেগুলো আমি আর কি লাগাইছি এটা সবগুলো আমি নাট আর বল্ট ব্যবহার করছি বুঝছেন উদাহরণ এটা নাট বল্ট ব্যবহার করছি তো নাট বল্ট ব্যবহার করিয়া ও যে এটা ও যে কিছু রেইজ হয়ে গেছে গিয়ে যে বল্টর যে ইয়জ একটা আর কি সাতাজ একটা আর কি একটা একটু রেইজ হয়ে গেছে একটা তলে দিয়ে নেওয়া যায় না তো একটা একটু রেইজ হইতে পারে গিয়ে একটা একটু মানে শার্প পয়েন্ট হয়ে গেছে গিয়া তো ইটাত আমি ঠেপ লাগাইয়া বালা করে সিকিওর করছি সিকিওর করিয়াও আমি করছি আর কি এগুলা মুশকিল হয়ে গেছিল গিয়ে আমি এখন এক্স্যাক্টলি আমি কইতাম পারতাম না আমার এই যে 5 হেক্টার যে আউটার আছে ডায়ামিটার আছে এটা হইল 63 আর ইনার ডায়ামিটার হইল গিয়ে 52 ইনার ডায়ামিটার আর ও যে 5 যেগুলা এগুলা 48 ডায়ামিটার আউটার ডায়ামিটার তো ইনার মাঝে ফ্লে আছে ইনসাইডের যে ডায়ামিটার আর এটার 60 মিলিমিটারের ফ্লে আছে কিন্তু থাকলে এটা কিন্তু পর্যাপ্ত নাই কারণ এই পাইপ এগুলো তো একটু ব্যান্ড করা নাইনি এগুলো তো কয়েলের মাঝে আছিল কয়েল করা আছিল তো এই কয়েল করা থাকার দায় এগুলা এই যে আপনি সাড়বার এগুলো তোলে দিয়ে যাইব গিয়ে পাইপের উপরে বই যাব ইলা না বড় মুশকিল এটা বহুত লম্বা কাম করছে আমি হয়তো গত ভিডিও আপনার কইছি মনে হয় আমি কিলা করছি তো যাই হোক ওটা সবটা মিলাইয়া ওয়েদার এবং এই যে ব্যাপারগুলো ওটা মিলাইয়া বাঁকা সময় একটু আমার বেশি লাগিয়েছে গিয়া তো ওইছে গিয়ে ব্যাপার অতক্ষণ পর্যন্ত আমি বর্তমানে খড়ি লইছি এখন শুধু আমি লাগাইতাম আমার যে খাবার এই যে পলিথিন আজকে সকালবেলা আইছে আমার পলিথিন আমি দিনের অপেক্ষা করি আজকের দিনটা খুবই ভালো কিন্তু আমি একলা করতাম পারতাম না আমার আরও মানুষ একজনের দরকার আমি অবশ্য কইয়া তৈছি বাইরে দেখি তানে শুধু করতাম পারি তো আজকের দিনটা বড় ভালো খুব একটা উদাহরণে গাছে উঠছে বাইরে সাইডে বুঝে যান না অতটাও বাতাস দিয়ে রাখুন এখন বাতাসে খুব সমস্যা করে বাতাস দিলে আপনি লাগাইতে পারতেন না আপনারে খুবই কষ্ট দিব তো আজকে একটু খাম দেয় দেখি আর কিন্তু কাম ধরলে আমার সহযোগী নাই এর কারণে আমি এখন স্টার্ট করিয়েন না আর একদিন আমি চুকাইতাম হইব তো ও দেখলানি ও যে আমি ওগুন লাগাইছি ও যে দেখলানি আমার সিধা দৌড় যে একটা আর কি ও যে বেটন যে একটা লাগাইছি ওটার লগে আমার পলিথিন অ্যাটাচ করবো আমি ওখানোর লগে বুঝছেন ওখানোর লগে খিলা অ্যাটাচ করবো ও যে আছে পলিথিন দেখলানি পলিথিন মানে ও যে বেটন আছে ও বেটনের অন্য হইব উপরে থেকে আইয়া অন্যর মাঝে পড়বো আর অন্য ও সেম আর একটা দিয়ে ওলা চাপা দিয়ে রাখতাম হইব করিয়া পিন মারতাম হইব আর ও যে বেটন একটা প্রপারলি আমার লাগাই না এটা কিছু বেখাতেরাও দেখতে পারা কারণ ইগু হয়েছে কিতা ইগুলা লুজ করা যাইব লুজ করিয়া আমি যখন ওখানে লগে অ্যাটাচ করবো অ্যাটাচ করার পরে লুজ করার পরে ওটার করলে আমি যাতা মারবো যাতার লগে তলে দিয়ে যাইব বা উপরে যাইব যেটাও দরকার প্রয়োজন আছে আর কি ওটা করা যাইব ওটার যে উইং নাট আছে উইং নাট যে ইয়ে করছে তো এটা লাগছে কারণে যখন দিন যাইব কয়দিন যাওয়ার পরে এই পলিথিন এটা লুজ হয়ে যাইব ওটারে টাইট করার লাগে আর কি এই পদ্ধতি ব্যবহার করছি যে যখন লুজ হয়ে যাইব তখন ও নাটও গুইন প্রত্যেক ফিলারও কিন্তু আমি আবার দিছি না নাট দিছি না ধরার দুইটা একটা অন্তর করে আমি দিছি উদাহরণী ওইগুলা লুজ হয়ে গেলে গিয়াও এটার যদি আপনি ধরিয়া টান দেন বা এখন উদাহরণী থলে দিয়ে যার উপরে দিয়ার তো এটা করা যাইব আর কি ও সুবিধার্থে এইগুলা করা হয়েছে তো
আর এরপরে উথলে দিয়ে আর একটা বেতন দেখানি ও দোক এটা কিন্তু আমি কিন্তু লুয়া এটা হলে মারে না, কারণ ও যে পলিথিন ওবাই তাকি যখন আইব ইয়া অন্য মাটি তলে অন্য হামাই যাইব গা। তো এটা যদি না থাকে তো অন্য সময় মাটিয়ে ঠেলিয়া পলিথিনটা হোদিকে নেই গিয়া ও যে ইয়র গ্রিন হাউসের ভিতরে দিয়ে নেই গিয়া পলিথিনের ভিতরে দিয়ে নেই গিয়া, তো ভিতরে দিয়ে যাতে না নেয় ওর লাগে একটা লাগানি আর কি, ওটায় একটারে ইয়ে করবো। আর ওই যে পলিথিনটার এখানে দেখতে খুব সুন্দর লাগবো ওই আর বেখাতেটা হইতো না, ওর লাগে একটা লাগানি আর কি। তো আমি যে 100 ভাগ একেবারে নিখুঁত করে বানাই লিছি এইলা কথা নাই, এখনও কিছু কিছু জিনিস সকল আমার কিছু লাগে যে ঠিক হইছে না, কারণ ও যে পাইপগুলো লাগাইতে আমি ও যে খুঁটি যে গুলা যদিও আমি মানে খুবই লেভেল করছি আর সমান করিয়া, শেষে কিন্তু এই লেভেলগুলা ঠিক রয়েছে না, কারণ উঠা নিলাম আনি পড়ছে, যার কারণে ওদের আনি কিছু একটু এদিকে ওদিকে ইয়ে হয়েছে। তো এটা কিছু নাই আসলে, যদি বাঙ্গে না আর নষ্ট না হয় তো ওটা হয়েছে গিয়ে আলাদা জিনিস। আর এটা তো এমন নয় যে আপনি দলান বানাইরা খুবই সকলটা আপনার 100% ঠিক হইতে হইব, যতটুকু ফারা গেছে আমি করছি আর কি। তো আপনারা লোকে শেয়ার করার উদ্দেশ্য হইল আপনারা যদি সেও এগুলারে বানাইতে চান, কারণ আমি যখন এগুলো বানাই আমি কিছু ভিডিও কল সার্চ করছি, খুব বেশি ভিডিও পাইছি না, 1-2টা পাইছি যেগুলোর মাঝে খুব বেশি বিস্তারিতভাবে এগুলা বর্ণনা দেওয়া হয়েছে না বা হয়েছে না এগুলা বানাইতে কী কী জিনিসের খেয়াল রাখতে হইব ইয়ে করতে হইব। তো ও আমার কিছু পুরানা দরজা দেখানি, এই দরজাই নেই একটু ও দেখানি কেন যায় দিলাইছে, তো এটা আপাতত আমি লাগাইয়ে রাখছি আর কি। ও দরজা নাই, আমি যখন আরও সময় যাইব আমি তুলিয়া আমি বালা আরও অন্য এখানে আমার পুরান আগর দরজা আছিল আর কি, ওখানে আমি অন্য লাগাইয়া রাখি দিছি, ওই আপাতত তা হোক, পরে আমি এগুলারে বদলিম এমন করিয়া। তো ও দেখানি ও যে ইনো গাত দিছি এর কারণ হইল গিয়া ও ইটারে ও মাটির থলে দিয়ে হারাইবা লাগে পলিথিন রে ওবা দিয়ে নিয়া ওর লগত থাকি ওবাই থেকে আইয়া ও মাটির তলে আমাই দিবি, তো মাটির তলে হারাই দিলে ও পোকামাকড়ের ডর থাকে না, এরপরে কিছু মজবুতও হয়ে যায় গিয়া ও যে ইয়ে যাটা আর কি, ও পলিথিন যাটা একটা আরও মজবুত হয়ে যায়, একটা দরিয়া রাখে সারা স্ট্রাকচারে। তো মাশাআল্লাহ আমি যে বানাইছি খুবই মজবুত করি বানাইছি, কিন্তু সবটা আল্লাহ রাতো, আল্লাহ যদিন আপনি যত মজবুত করিয়া বানাও আল্লাহ যদি ধ্বংস করতে চাইতে পট করে 2 মিনিটে ধ্বংস করে লাগবা। তো ও তলে দিয়ে ওখানে গিয়া মাটি ইনো মাটি বড় হয়ে যাব গিয়া, পলিথিন যখন ওখানে তলে পড়ে দিব কিন্তু মাটি বড় হয়ে যাব গিয়া। ও ইটারে হয় ট্রেঞ্চ, আপনি যদি এটা কেউ যদি বানাইন আর আপনি কিতাব পলিথিন অর্ডার করুন তারা জিকা করবো, আপনি মেজারমেন্ট দেওয়া পরে জিকা করবো তারা যে আপনি কিতা ট্রেঞ্চ করবানি তলে দিয়ে হারাইবানি না, ও বেটনের উপরেও যে বেটন আছে অন্য এটা ছড়িয়েও বাদ দিলেই বা, তখন যদি ট্রেঞ্চ কর্তা হইন আপনার মেজারমেন্টে তারা যে জাস্ট করিয়া তারা হু পরিমাণে আপনার পলিথিন দিব আর কি। আর ওই লগিয়া ব্যাপার জানি না আমি কতটুকু আপনার লোকে কইতাম পারি, আর আমি চেষ্টা করি আর অন্তরুজ্জা মাসের দিন তো কই আপনার লোকে ভিডিওটা শেয়ার করি, কারণ আমি দেখছি এটা ভিডিও খুব বেশি একটা আমি যখন সার্চ করছি খুব বেশি একটা পাইছি না। তো ও যে আমি যে পাইপ যেগুলো ব্যবহার করছি তো 63 মিলিমিটারের 50 মিটার লেন্থেও আমি ইয়ে করছি, কিছু বাঁচিছে আমার কাছে, ও দেখানি ও এক পিস একটা বাঁচিছে আমার কাছে। তো আমি যে বাটে আনছিলাম যে আমি মনে করছিলাম এখানে এখন 60টা কোটি, আমি মনে করছিলাম 8টা কোটি হইব, কিন্তু 8টা কোটি টু মাছ হয়ে যাব গা, এর গতিকে আমি একটা খরাই লিছি একটা দিছি না, 60টা কোটি এখানের মাঝে দিছি আমি, ওদিকে 60টা ওদিকে 60টা 14টা কোটির মাঝে আমি বানাইছি আর কি। তো এখন খুব বাকি রয়েছে আমার খালি ও পলিথিনটা লাগানি, পলিথিন আইছে ইনশাল্লাহ, যেদিনও একটু সুযোগ হইব আমি পলিথিন লাগাই মানে সময় আমি চেষ্টা করবো আপনার লোকে শেয়ার করা যে খিলা এইগুলো ম্যানেজ করি আর আমি খিলা লাগাই, আর কিন্তু যদি সম্ভব হইব কিনা কইতাম পারি আর না, কারণ মানুষের দরকার, তো আপনার ক্যামেরা করতে হইলে আরও জনের দরকার লাগে। তো আমি চেষ্টা করবো করার, যদি পারি না তেমন শেষে আমি আপনারা দেখাইমো, শেষে আপনারা শেয়ার করবো আমি কী তা করলাম। তো আজকের মতো ওখানেও আমি শেষ করিলাই, পরে কর্ম ভালো আপনার লগে আলাপ করবো।